নমস্কার বন্ধুরা, বাংলা স্টোরি হাবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো খেতে বসে বা খাবার খাওয়ার সময় কখনোই কিন্তু এই ধরনের কাজগুলি করবেন না। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই গৃহ পরিত্যাগ করেন। তাই এই বিষয়গুলি অবশ্যই পরিহার করুন, দেখবেন জীবন সুখ শান্তিতে ভরে উঠছে। বিশ্বাস না হলে অন্তত কয়েকটা দিন করেই দেখুন কি সেই বিষয়বস্তু যা খেতে বসে কখনোই করতে নেই। চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। অন্ন বা খাবার আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই চিনি। খাবার শুধুমাত্র ক্ষুধা নিবারণ করে না, জীবনযাপনের প্রয়োজনীয় অনেক কিছু উদ্ভাবনের অনুঘটক হিসেবেও কাজ করে। আমাদের বেঁচে থাকার অন্যতম উপায় বা মাধ্যম হলো এই অন্ন বা খাবার। অথচ খাবার খাওয়ার সময় বা খেতে বসে আমরা অনেক সময়ই এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখি না। বলা যেতে পারে নিজের অজান্তেই এই সমস্ত ভুলগুলো আমরা করে থাকি, অথবা ছোটবেলা থেকে আমাদের মধ্যে এই ধরনের কুঅভ্যাস তৈরি হয়েছে, যে কারণে আমরা খাওয়ার সময় এই সমস্ত কাজগুলি করে থাকি। অথচ এই সমস্ত কাজগুলির উপর গৃহে মা লক্ষ্মীর স্থায়ী অবস্থান অনেকাংশে নির্ভর করে। আবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে এগুলো শুধুমাত্র সংস্কার নয়, এগুলো কিন্তু বৈজ্ঞানিক দিক থেকেও সত্য। কারণ এর উপর আপনার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিষয় নির্ভর করে। তাই চেষ্টা করুন এই সমস্ত বিষয়গুলি কখনোই খাবার খাওয়ার সময় করবেন না। সবার প্রথমে যে বিষয়ে বলবো তা হলো, অনেক সময় দেখবেন এই বিষয়টি অনেকের মধ্যেই থাকে যে খাবার খাওয়ার সময় সে ব্যক্তি পা দোলান। এটি কিন্তু একেবারেই অনুচিত। খাবার খাওয়ার সময় কখনোই কিন্তু পা দোলানো উচিত নয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন, ফলে জীবনে অন্য কষ্ট দেখা দেয়, সংসারে চূড়ান্ত রূপে অমঙ্গল দেখা দিতে পারে। তাই কখনোই কিন্তু খাবার খাওয়ার সময় পা দোলাবেন না। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এক্ষেত্রে বলা হয় যে খাবার খাওয়ার সময় যদি কোনো ব্যক্তি এরূপ পা দোলায়, সেক্ষেত্রে তার সেই খাবার ভালোভাবে পরিপাক হয় না এবং তা থেকেই সৃষ্টি হয় হজমের গোলমাল, এবং সেখান থেকেই পেটের রোগের সৃষ্টি হয়। আর সমস্ত রোগের মূল উৎস কিন্তু এই পেটের রোগ। তবে আমাদের শাস্ত্র কিন্তু এ বিষয়ে পরিষ্কার করে বলেছে যে খাবার খাওয়ার সময় কোনো ব্যক্তি যদি পা দোলান, তাহলে তার গৃহে মা লক্ষ্মী কখনোই অবস্থান করেন না। বৈজ্ঞানিক নাকি শাস্ত্র, কোন বিষয়টিকে আপনি প্রাধান্য দেবেন সেটি সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা করে থাকি। যখন আপনি খেতে বসছেন সেই সময় কখনোই কিন্তু খাওয়ার সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত উঠে যাবেন না। খেতে বসে যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন, তাহলে তার অর্থ অন্নকে অর্থাৎ খাবারকে তিরস্কার করা। খাবার খেতে বসে এরূপ উঠে যাওয়া বা বারবার এই ধরনের কাজ করা গৃহে ঘোর অমঙ্গলের কারণ হতে পারে। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। আপনি বেঁচে রয়েছেন কিসের জন্য? খাবারের জন্য। তাই দিনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার এই খাবার খাওয়ার সময়। আর তাকে যদি আপনি তিরস্কার করে উঠে চলে যান, সেক্ষেত্রে মা লক্ষ্মী তো রুষ্ট হবেনই। কেবলমাত্র বড় ধরনের কোনো সমস্যা অথবা জীবন সংকটের কোনো প্রশ্ন দেখা দিলে তখনই আপনি খাবার ছেড়ে উঠতে পারেন। তা না হলে ছোটোখাটো ঘটনার জন্য আপনি যদি খাবার ছেড়ে বারবার ওঠেন, তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে মা লক্ষ্মী কখনোই স্থায়ীভাবে অবস্থান করবেন না। বৈজ্ঞানিক যুক্তি দিয়ে যদি এক্ষেত্রে বিচার করা হয়, তাহলে সেক্ষেত্রে বলা হয় যে খেতে বসে এরূপ বারবার উঠে যাওয়ার ফলে আমাদের কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতি হয়। কারণ খাবার খাওয়ার সময় আমাদের মুখ থেকে যে লালা নিঃসৃত হয় তা খাবারের পরিপাকে সাহায্য করে। এরূপ বারবার যদি আপনি খাবার ছেড়ে উঠে যান, তাহলে সেক্ষেত্রে সেই লালা শরীরের পক্ষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেক্ষেত্রে হজমের গণ্ডগোল হয় এবং যা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তৃতীয় যে বিষয়টি খাবার খেতে যাওয়ার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তিই এই জিনিসটি করে থাকেন, আর সেটি হলো অনেকেই গামছা পরে খাবার খান। এই বিষয়টি একেবারেই করবেন না। গামছা পরে কখনোই খাবার খাবেন না। এতে সংসারে কখনোই অভাব কমবে না। আপনি যতই উপার্জন করে থাকুন না কেন, আপনার অভাব কিন্তু কখনোই যাবে না। গৃহে সর্বদাই অলক্ষ্মী বিরাজ করবে এবং দারিদ্রতা ডেকে আনবে। তাই গামছা অথবা তোয়ালে পরে কখনোই কিন্তু খাবার খেতে যাবেন না। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এক্ষেত্রে বলা হয় যে গামছা বা তোয়ালে আমরা মূলত বাথরুমে ব্যবহার করি। আর বাথরুমের কোনো জিনিস যদি আপনি খাবার খাওয়ার সময় ব্যবহার করেন, সেক্ষেত্রে সেই গৃহে রোগ বিরোগের প্রভাব বাড়তে থাকে। এর পাশাপাশি এরূপ গামছা বা তোয়ালে পরে যদি আপনি খেতে বসেন, তা কখনোই সুশোভন নয়।
সম্পূর্ণরূপেই এটি দৃষ্টিকটু বিষয়। হয়তো আপনি যখন খেতে বসছেন তখন বাইরের কোনো বিশেষ অতিথি আপনার গৃহে এসে উপস্থিত হয়েছে, আর তখন যদি আপনাকে এরূপ গামছা পরে খেতে দেখেন, তাহলে আপনার সম্পর্কে সেই ব্যক্তির কীরূপ ধারণা তৈরি হয় তা নিশ্চয়ই আপনি অনুধাবন করতে পারছেন। চতুর্থ বিষয়, অনেক ক্ষেত্রেই এই বিষয়টি কিন্তু আমরা মনের অজান্তেই করে থাকি। বিশেষ করে বাচ্চারা এই ধরনের কাজ করে। তা হলো খাওয়ার সময় খাবারের থালায় আঁকিবুকি কাটা। এই জিনিসটি কখনোই কিন্তু করবেন না। এক্ষেত্রে অভাবের কারণ ঘটতে পারে, এবং তার সঙ্গে কখনোই কিন্তু খাওয়ার শেষে নিজের থালা চেটে খাবেন না। অনেকেরই হয়তো এই কুঅভ্যাসটি রয়েছে। অনেকেই দেখবেন খাওয়ার পর থালা থেকে চেটেপুটে খাচ্ছে। এই ধরনের বিষয়ে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং সেই গৃহে দারিদ্রতা দেখা দেয়। তাই খাবার খাওয়ার সময় এরূপভাবে সময় নষ্ট না করে বরং আপনি উঠে যান এবং নিজের হাতটি ধুয়ে নিন। পঞ্চম যে বিষয়টির কথা বলবো, 100 জন মানুষের মধ্যে অন্তত 90% মানুষ এই বিষয়টি করে থাকে, আর তা হলো খাবার খাওয়ার সময় জল পান করা। আপনি হয়তো ভাবছেন যে এর সঙ্গে মা লক্ষ্মীর কী সম্পর্ক। হয়তো সরাসরি মা লক্ষ্মীর কোনো সম্পর্ক নেই, কিন্তু খাওয়ার সময় যদি আপনি ক্রমাগত জল পান করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। কারণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে খাওয়ার সময় বারবার জল পান করা সম্পূর্ণরূপেই শরীরের পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলে। কারণ সেই খাবার কখনোই কিন্তু হজম হয় না। একমাত্র গলায় যদি খাবার আটকে যায় বা বিষম খান, তখনই আপনি খাওয়ার সময় জল পান করতে পারেন। তবে তা সামান্যই, কখনো কিন্তু পেট ভরে নয়। সত্যি কথা বলতে জল পান করার কোনো প্রশ্নই আসে না যদি আপনি খাওয়ার সময় ধীরে ধীরে খাবার খান এবং চিবিয়ে খাবার খান। আর চেষ্টা করুন খাওয়ার অন্তত 1 ঘন্টা পরে জল পান করতে। এবং সর্বোপরি খাওয়ার পূর্বে নিজের হাত দুটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে খাবারের সামনে বসে মা লক্ষ্মী অথবা আপনার ইষ্টদেবতাকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে খাওয়া শুরু করুন। এবং যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো কখনোই কিন্তু খাবার নষ্ট করবেন না। যদি এইভাবে অন্যের অপচয় করে থাকেন, তাহলে নিশ্চিত হয়ে যান আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভিখারি হতে বাধ্য। আশা করি বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।